বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আপনি যদি আজকের রাতেও নামাজ না পড়ে ঘুমিয়ে পড়েন, তাহলে এই সত্যি ঘটনা আপনাকেও কাঁদিয়ে দেবে। ঘটনাটি পাকিস্তানের করাচির একটি এলাকার। সেখানকার এক যুবক নাম রায়হান, বয়স 2-5, দেখতে সুদর্শন, চালচলনে স্মার্ট, কিন্তু ইসলাম থেকে বহু দূরে। নামাজ তো দূরের কথা, রোজা রাখত না, কুরআন ছুঁত না, বরং বন্ধুদের সাথে বসে সিনেমা, গান আর হারাম সম্পর্ক, এই ছিল তার নেশা। তার মা ছিলেন একজন পরেগার মহিলা। প্রতিদিন রাতে ছেলেকে বলতেন, বাবা, অন্তত ঈশার নামাজটা পড়ে ঘুমা। রায়হান বলত, মা প্লিজ, এসব বোরিং কথা বলো না, আমি আধুনিক মানুষ। কিন্তু এক রাতে এমন কিছু ঘটল যা তার জীবনের গতিপথই পাল্টে দিল। সেদিন ছিল শুক্রবার রাত। মা বারবার বলার পরও সে নামাজ না পড়ে মোবাইলে ভিডিও দেখে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 3টা। হঠাৎ তার চিৎকারে পুরো পরিবার জেগে উঠে। সে দৌড়ে এসে মায়ের বুকে পড়ে চিৎকার করে কাঁদতে থাকে, মা, আমাকে বাঁচাও, মা, আমাকে নিয়ে যাচ্ছে। মা কিছু বুঝে উঠতে পারছেন না। তিনি ছেলেকে শান্ত করেন, কিন্তু যখন ছেলের বিছানায় গিয়ে দেখেন তার গায়ের নিচে বিছানায় পায়খানা করে দিয়েছে, তখন তিনি স্তব্ধ হয়ে যান। রায়হান তখনও কাঁপছে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে দরজার দিকে, যেন কিছু একটার ভয় এখনও তার চোখে লেগে আছে। মা বললেন, কি হয়েছে বাবা, কি দেখেছ? রায়হান কাঁপা কণ্ঠে বলতে লাগল, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ অনুভব করি কেউ আমার বুকের উপর বসে আছে। আমি চোখ খুলে দেখি একটা ভয়ঙ্কর কালো ছায়া, চোখ দুটো আগুনের মতো লাল। আমি না চাইলেও তাকিয়ে থাকতে বাধ্য হচ্ছি তার চোখে। সে বল, তুই তো নামাজ পড়িস না, আজ আমি তোর রুহ কাড়তে এসেছি। আমি চিৎকার করার চেষ্টা করছিলাম, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। হঠাৎ সে আমার ঘাড়ের দিকে হাত বাড়ায়। আমি ভয় আর আতঙ্কে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এরপর আমি জেগে উঠি চিৎকার করে। সে মুহূর্তে তার মা বোঝেন তার ছেলের উপর কোনো জিন বা শয়তানি আক্রমণ হয়েছে। তিনি সাথে সাথে আজান দেন, ছেলের গায়ে আয়াতুল কুরসি পড়েন এবং গোসল করিয়ে তাকে তাহাজ্জুদের জন্য উঠিয়ে দেন। সে রাতের পর থেকে রায়হান নিজে থেকেই ফজরের আজানের আগেই উঠে পড়ে, নামাজ পড়ে, কুরআন পড়ে, এমনকি নিজের বন্ধুদেরও বলেছে, ভাই, দুনিয়াটা খেলার জায়গা না। শয়তান আমাদের সত্যিই দেখে আর সুযোগ পেলেই আক্রমণ করে। নামাজ না পড়লে আমরা তাদের জন্য উন্মুক্ত দরজা। ভাই ও বোনেরা, আজ আপনি আর আমি যখন নামাজ ফেলে মোবাইলে ডুবে থাকি, তখন হয়তো আমাদের পেছনেই দাঁড়িয়ে আছে সেই ছায়া। হয়তো সে অপেক্ষা করছে তখন আমরা পুরোপুরি গাফেল হব, তখনই সে আমাদের উপর আঘাত হানবে। আপনি কি তাও চাইবেন আপনার বিছানা ভিজে যাক ভয়ে আর লজ্জায়? আজই ফিরে আসুন আপনার রবের দিকে, নামাজ, তাওবা এবং তাওহীদের পথে। কারণ কাল রাতে এই ভিডিও দেখে আপনি ঘুমিয়ে পড়বেন, কিন্তু কে জানে জেগে উঠবেন তো। এই কাহিনীটি পাকিস্তানি ইসলামিক বক্তা মাওলানা তারিক জামিল এর আলোচনার এক সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে, যেখানে তিনি নিজেই একজন যুবকের এই অভিজ্ঞতা বর্ণনা করেন। এছাড়াও এমন বহু ঘটনা রয়েছে যেখানে গাফেল মানুষদের ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের ইসলামের পথে ফিরিয়ে এনেছে।